গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে তো জন্মাষ্টমী পুজো, তাই সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি আর স্নান টান করে রেডি টেডি হয়েই ভ্লগটা শুরু করলাম। প্রথমে দেখো আমি কিন্তু ফুলের ঝুড়ি নিয়ে বাগানে চলে এসেছি। চলো ঝটপট ফুলগুলো তুলে নিই। এবারে গোপু সোনার কাছে যেতে হবে। তো আমি তো স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। এবারে গোপু ভাইকে তো স্নান করে রেডি করিয়ে দিতে হবে। তো চলো, গোপু ভাইয়ের তো স্নান হয়ে গিয়েছে। সব না ভিডিও করতে পারিনি, মানে এত অসুবিধা হচ্ছিল ক্যামেরা করতে আর কাজগুলো করতে, তাই সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো গোপু ভাই কিন্তু স্নান টান করে নতুন জামা পরে নিয়েছে। এখন তো গোপু সোনা একটু সাজুগুজু করে নিচ্ছে। তো দুপুরের পুজোটা আমি এখন করে নিচ্ছি আর সন্ধ্যের সময় কিন্তু ঠাকুরমশাই এসে জন্মাষ্টমী স্পেশাল যে পুজোটা সেটা করবেন। গোপু সোনাকে আমি এখন চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি। আমার গোপু সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। গোপুকে এখন আমি নকুলদানা আর চকলেট দিলাম। আর সন্ধ্যের সময় তো গোপুর জন্য স্পেশাল ভোগের আয়োজন আছে। তো চলো গোপু ততক্ষণ খেয়ে নিক আর আমি ততক্ষণ পুজোর অন্য কাজগুলো করে নিই। পঞ্চপ্রদীপ একদম রেডি হয়ে গিয়েছে আর এখানে কর্পূরদানিটাতে দুটো কর্পূর রেখে দিয়েছি আরতি করার জন্য। আর এখানে গাছ থেকে যে ফুলগুলো তুলেছিলাম ওগুলো আছে, আর বাবা দোকান থেকেও ফুল কিনে এনেছে। আমি তো ওদিকে মোটামুটি সবকিছু জোগাড় করে নিয়েছি। এবারে মার কাছে চলে এসেছি। এসে দেখছি মা অলরেডি ভোগ রান্না শুরু করে দিয়েছে। প্রথমে ভাজাভুজিগুলো আগে করে নিচ্ছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে লুচি বেলতেও বসে পড়েছি। আমি না কেমন কি কাজ করি বা কতটা কি করতে পারি সেটা কিন্তু জানি না, তবে আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে। মানে যে কোনো পুজো আসার আগে থেকেই আমার এক্সাইটমেন্ট এত বেড়ে যায়। ওই যে পুজোর আয়োজন করা, সবকিছু সুন্দর করে সাজানো, মানে পুজোর ওই যে পরিবেশটা না আমার খুব ভালো লাগে। তো লুচি ভাজা কিন্তু একদম কমপ্লিট। এবারে তালের বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই দেখো একেবারে শাড়ি টাড়ি পরে তোমাদের সামনে চলে এলাম। জানো তো শাড়ি পরবো ঠিক করে রেখেছিলাম, কিন্তু মোটামুটি এদিকে সবকিছু জোগাড় টোগাড় করে শাড়িটা পরলাম, কারণ শাড়ি পরে অত কিছু করা সত্যি আমার পক্ষে সম্ভব না। ওই জন্য সবকিছু মোটামুটি জোগাড় টোগাড় করে নিয়ে শাড়িটা পরে একেবারে রেডি হয়ে এলাম। আর এদিকে দেখো মা গোপুর জন্য পায়েস বসিয়ে দিয়েছে। সিমুয়ের পায়েস রান্না হচ্ছে। আমাদের না বরাবর সিমুয়ের পায়েসই হয়। তো এদিকে তো মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি গোপুর ভোগের থালাটা সাজাবো। তো আমার তো ভোগের থালা সাজানো হয়ে গিয়েছে। এবারে চলো ঝটপট ফলটা কেটে নিই। আর হ্যাঁ, এই ভিডিওগুলো না দিদি করে দিয়েছে। আমি একা একা হলে তো করতে পারতাম না। ও কিন্তু আমাকে ভিডিও করাতে অনেক হেল্প করেছে। তো ফল টল কেটে আবার মার কাছে চলে এলাম। আর এসে দেখছি মা নারকেল নাড়ুটা বসিয়ে দিয়েছে। এদিকে তো মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু নারকেল নাড়ুটা বাকি ছিল। তো নাড়ুটা হয়ে যাওয়ার পর আমি থালাতে সাজিয়ে দিলাম। সবকিছু এবারে পুজোর জন্য সাজিয়ে দেব। তার আগে দিদি জায়গাটা ভালো করে আরেকবার পরিষ্কার করে নিচ্ছে।
এখানে লুচি, ভাজাভুজি, নারকেল নাড়ু, তালের বড়া, মিষ্টি এগুলো রয়েছে। এদিকে পায়েস রয়েছে, আর এখানে ফুল, ঘটে দেওয়ার জন্য ডাব, আমের পল্লব এগুলো রয়েছে, আর এদিকে ফল রয়েছে। এবারে পুজো শুরু হবে, তাই বাবা এখানে নারকেল ছোবড়া দিয়ে ধুনোটা রেডি করে নিচ্ছে। আমাদের না মোটামুটি পুজোর আয়োজন সবকিছু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আর এদিকে ঠাকুর মশাইও তাড়াতাড়ি চলে এসেছেন। সবাই মিলে আমরা পুজোর আয়োজনগুলো করেছি, তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর সবাই মিলে করলে ভালোও লাগে আর কষ্টও কম হয়। ভিডিওগুলোতে না প্রায় সবগুলোতেই ভয়েস ওভার দিতে হয়েছে, সাউন্ডগুলো মিউট করে রাখতে হয়েছে, কারণ আমাদের এখানে মাইক চলছিল। তো দেখো আমি এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো পুজো তো প্রায় শেষের দিকে। জন্মাষ্টমীর দিন কি করলাম তোমাদেরকে কিন্তু সবকিছু অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা কিভাবে গপুর সঙ্গে জন্মাষ্টমী সেলিব্রেট করলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।